এক বনে টুনি, মুন্নি ও সুখী নামে তিন কন্যা বাস করত। তাদের মা বাবা আপনজন বলতে এই বনে কেউ ছিল না। তারা তিন কন্যা ছিল ফুলওয়ালি। তারা ফুল বিক্রি করে তাদের সংসার চালাতো। কি রে বর্দি, মেজদি, তোরা তো ফুল বিক্রি করতে গেছিলি। তোরা ঠেলা গাড়ি কোথা থেকে আনলি রে? শোন, আজ ফুল বিক্রি করে আমরা অনেক টাকা পেয়েছি জানিস। তাই আমরা এই ঠেলা গাড়িটা কিনেছি, কারণ হাতে করে ফুলের ঝুড়ি নিয়ে যেতে তো অনেক কষ্ট হয়। তাই কালকে থেকে আমরা ঠেলা গাড়িতে করে বাজারে ফুল নিয়ে যাব। এতে করে একসাথে অনেকগুলো ফুল নিয়ে যেতে পারবো আমরা। হাতে করে আমাদের সময়ও কম লাগবে, কষ্টও কম হবে। বা দিদি, তোরা একদম ঠিক কাজ করেছিস রে। দেখতে হবে না আমরা কার দিদি। আমাদের ছোট্ট বোনটা যেমন সবসময় ঠিকঠাক কাজ করে, সেই রকম আমরাও করি। যাক গে মুন্নি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, রান্নাটা চাপিয়ে দিতে হবে তো, তাই না? এরপর টুনি আর মুন্নি হাত মুখ ধুয়ে নেয় আর রান্না চাপিয়ে দেয়। তিন বোন মিলে একসাথে হাতে হাতে কাজ করে আর রান্নাটা শেষ করে। এরপর তিন বোন আনন্দ করে খাবার খায়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। আর এভাবেই তিন কন্যার দিন কাটতে থাকে। টুনি আর মুন্নি ঠেলা গাড়িতে করে ফুল বিক্রি করত আর ছোট্ট সুখী বাড়ির সব কাজ করত। দিদি, এই বর্দি, মেজদি, দেখ দেখ, ঠেলা গাড়ি সব ফুল তো শুকিয়ে গেছে। তোরা আজ কি বিক্রি করতে নিয়ে যাবি? হ্যাঁ, এ মা, তাই তো, সব ফুল তো দেখছি শুকিয়ে গেছে। মুন্নি, চল চল, পশ্চিমের বনে কাল অনেক ফুল দেখে এসেছিলাম। তাড়াতাড়ি গিয়ে ওগুলো তুলে আনি চল, বেলা যে গড়িয়ে গেল। বর্দি, মেজদি, আমিও তোদের সাথে যাব। আমিও ফুল তুলবো। ঠিক আছে বোন, আর বলতে হবে না, আজকে আমরা তিন বোন মিলে ফুল তুলবো। এরপর তিন বোন একটা বড় ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎই রাস্তায়, ও বাবা, সুন্দরী তিন কন্যা, কোথায় যাচ্ছ তোমরা? ফুল তুলতে নাকি? হায় ভগবান, এই মাতালটাকে কেন তুমি আমাদের সামনে ফেললে? এই সর আমাদের সামনে থেকে, আমাদের ফুল তুলতে যেতে হবে। কি টুনি, তুই আমাকে মাতাল বললি? তোর এত বড় সাহস! আমাকে দেখে কি তোর মাতাল মনে হয়? তা নয় তো কি, হ্যাঁ? সারাদিন তো মদের বোতল নিয়ে ঘুরিস তুই, আর তোকে মাতাল বললেই দোষ। তুই কিন্তু খুব বার বেড়েছিস টুনি, কথা ভালোভাবে বলিস কিন্তু, নইলে। নইলে আবার কি? হ্যাঁ, পথ ছাড় তুই, আমাদেরকে এখন যেতে দে। যেতে দেব না আমি। আজ তুই আমাকে অপমান করেছিস, আজ তোকে আমি বিয়ে করেই ছাড়বো। অনেক দিন ধরে তোর পিছু পিছু ঘুরছি আমি। এই যোগ্য, এই হাত ছাড় তুই, হাত ছাড় বলছি আমার। আমি তোকে কিছুতেই বিয়ে করব না। এসব কাণ্ড দেখে সুখী একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসে। পিছন থেকে সুখী যজ্ঞকে মারতে শুরু করে। মার খেতে খেতে একসময় যজ্ঞ অজ্ঞান হয়ে ধপাস হয়ে পড়ে যায়। বর্দি, মেজদি, পালা পালা, তাড়াতাড়ি পালা। এরপর তিন বোন উড়ে তাড়াতাড়ি করে বনের মধ্যে চলে যায়। উহ বাবা, বড় বাঁচা বেঁচে গেলাম। সত্যি রে সুখী, তুই যদি চালাকি করে ওকে না মারতি, তাহলে যে আমাদের কি হতো। যাকগে, এবার চল আমরা ফুল তুলি, বড্ড দেরি হয়ে গেল আমাদের। এই বলে তিন বোন ফুল তুলতে থাকে। ফুল তোলা শেষে বাড়ি ফেরার পথে সুখী মাটিতে পড়ে থাকা একটা বীজ দেখতে পায় আর সেটা হাতে তুলে নেয়। বর্দি, মেজদি, দেখ, আমি একটা বীজ কুড়িয়ে পেয়েছি। কিন্তু এটা কিসের বীজ? আমি তো চিনতেই পারছি না রে। আমরাও তো চিনতে পারছি না রে বোন। তবে বোন, বীজটাকে বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করতে হবে। আর যখন বীজ থেকে চারা বের হবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা কিসের বীজ। এরপর তিন বোন বাড়ি চলে আসে আর সুখী বীজটাকে বাড়ির উঠোনে রোপণ করে। আর বীজ রোপণ করা মাত্রই অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে। বীজ থেকে সাথে সাথেই একটা বড় কলা গাছ বের হয়ে আসে আর কলা গাছে লাল নীল কলা ধরে।
বর্দি মিষ্টি দেখ কি কাণ্ডরে বাবা, বীজ রোপণ করতে না করতেই এত বড় কলা গাছ হলো। আর কলা গাছে কি না লাল নীল রঙের কলা ধরেছে। তাই তো দেখছি বোন, তবে দেখি তো একটা কলা ছিঁড়ে। দেখ দেখ তুই একটা কলা ছিঁড়তেই ওখানে আরেকটা কলা ধরে গেল। বর্দি ঈশ্বর বুঝি এবার আমাদের মুখের দিকে চোখ তুলে তাকিয়েছে রে। হ্যাঁ রে বোন, আজ থেকে আমরা এই কলা গাছের লাল নীল কলা বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাবো রে। এরপর থেকে তিন কন্যা ফুলের ব্যবসা ছেড়ে দিয়ে কলার ব্যবসা শুরু করে। লাল নীল কলা বিক্রি করে তাদের দিন ভালোই কাটছিল। তারা কলা গাছ থেকে যতই কলা ছিঁড়ত ততই কলা আরো বৃদ্ধি পেত। তিন কন্যা সারা দিন রাত কলা গাছের অনেক যত্ন করত। এভাবেই অনেক দিন কেটে যায়। কোথায় কোথায় সেই বীজটা? সেদিন তো বীজটা এখানেই হারিয়ে ফেলেছিলাম। কেউ আবার ওই কলা গাছের বীজটা কুড়িয়ে পায়নি তো? না না, যে করেই হোক আমাকে ওই কলার গাছের বীজটা পেতেই হবে। এই বলে ডাইনি একটা জাদুই আয়না প্রকট করে। আর সেই আয়নাতেই তিন কন্যা আর কলা গাছ ভেসে ওঠে। আর ডাইনি সবটা বুঝতে পারে। আরে আরে, এই তো সেই কলা গাছ। তার মানে কি ওই তিন কন্যার শক্তির বৃদ্ধির আমারই সেই কলা গাছ? তিন কন্যা, তোরা বীজটা কুড়িয়ে পেয়ে ভালোই করেছিস। আমি হারছি তিন কন্যা, আমি হারছি। এবার ওই কলা গাছের লাল নীল কলা খেয়ে আমি অমর হয়ে যাব। এই বলে ডাইনি এক নিমিষেই তিন কন্যার কলা গাছের সামনে আসে। এই তো আমার এতদিনের সাধনা, লাল নীল কলা। আহা! এমন সময় সেখানে তিন কন্যা চলে আসে। ডাইনিকে দেখে তো তারা ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, কে তুমি? কি চাও এখানে? আর এখানে কেনই বা এসেছো? আমি এই লাল নীল কলা খেতে এসেছি রে। এই কলা খেয়ে আমি অনেক শক্তিশালী হব, আর এই বনে রাজত্ব চালাবো আমি। এমন সময় কলা গাছ থেকে আলোক রশ্মি এসে তিন কন্যা শরীরে পড়ে। আর তিন কন্যার শরীরে আলোক রশ্মি পড়তে তিন কন্যা চোখ বন্ধ করে। আর কিছুক্ষণ পর আলোক রশ্মি বন্ধ হয়ে যায়। তারপর তিন কন্যা চোখ খোলে। আসলে তিন কন্যা তখন তীব্র শক্তি হয়ে ওঠে। আর তিন কন্যার মুখ দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকে। আর সেই আগুন ডাইনি শরীরে পড়তে ডাইনি সেখানেই পুড়ে মারা যায়। আর ডাইনি অদৃশ্য হয়ে যায়। আর তিন কন্যা সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। আমার মাথাটা এমন করে ঘুরে গেল কেন রে? বর্দি আমারও তো সেই অবস্থা। আমার তো ভীষণ ভয় লাগছে। এ কি, ডাইনি কোথায় গেল? এমন সময় কলা গাছে একটা মুখ ভেসে ওঠে। ভয় পেও না তিন কন্যা, আসলে আমি তোমাদের উপর জাদু শক্তি প্রয়োগ করেছিলাম ওই ডাইনিকে মারার জন্য। কিন্তু কলা গাছ, ডাইনি এখানে আমাদেরকে মারতে কেন এসেছিল? আসলে আমি একটা জাদুই কলা গাছ, আর তোমরা যে বীজটা কুড়িয়ে পেয়েছিলে এটা এক পরীর কাছে ছিল। কিন্তু ওই শয়তান ডাইনি নিজের শক্তি অর্জনের জন্য পরীকে মেরে বীজটা চুরি করে নিয়েছিল। আর ঘটনাচক্রে বীজটা তোমরা পেয়েছো, আর আজ আমি তোমাদের কাছে। তবে তিন কন্যা, তোমরা আর কোনো ভয় করো না, ডাইনি মারা গেছে। আজ থেকে তোমরা আবার আগের মতো আমার কলা বিক্রি করে দিন কাটাতে পারবে। এরপর তিন কন্যা তাদের কলা গাছের সাহায্যে সুখেই দিন কাটাতে থাকে। এক্ষুনি গায়ে জল ঢেলে দেব, এই বলে দিলাম। ওঠো বলছি, এক্ষুনি ওঠো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাও, স্নানটাও সেখানে হয়ে যাক। আর কষ্ট করে উঠার কি দরকার বলো গিন্নি? বেশি কথা বলে না, সকাল থেকে আমি কাজ করে মরছি। রান্না হয়েছে, খেয়ে আমাকে এবার উদ্ধার করো। উঠছি, যাও যাও, খাবার নিয়ে আসো। একে নিয়ে যে আমি কোথায় যাই আর পারি না বাপু। এমন অলস লোক আমি আমার বাপের জন্মেও দেখিনি।
মেঘা যখন এভাবে বলছিল, তখন এক সাধু বাবা তাদের দরজায় এসে দাঁড়ায় আর বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমি খুব ক্ষুধার্ত। আমাকে আমাকে কিছু খেতে দিবে গো? সাধুর ডাক শুনে মেঘা আর ভোলা দুজনেই বাইরে বেরিয়ে আসে। আরে সাধু বাবা, আপনি আমাদের বাড়িতে আসুন, আসুন, ভেতরে আসুন। কি সৌভাগ্য আপনি এসেছেন। গিন্নি, ও গিন্নি, সাধু বাবার খাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর মেঘা তাড়াতাড়ি করে সাধু বাবার খাওয়ার আয়োজন করে। সাধু বাবা পেট ভরে খাবার খায়। মা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার অনেক যত্ন করেছো। আমি তোমাদের একটা বর দিতে চাই। বলো কি চাই? সত্যি বলছেন সাধু বাবা? যা চাইবো তাই দিবেন? হ্যাঁ, তবে ঠিক একটিই বর নিতে পারবে। আপনি আমাকে এমন কোনো বর দিন যার সাহায্যে আমার কোনো কাজই করতে না হয়, আমি যেন সারাদিন আরাম করতে পারি। তবে এটাই তোমার ইচ্ছে। ঠিক আছে, তবে তাই হবে। আমি কাজের জন্য একটা রাক্ষস রেখে যাচ্ছি। সে তোমরা যা বলবে তাই করবে, তবে তাকে সব সময় কাজের উপর রাখতে হবে। যদি তোমরা কখনো সেই রাক্ষসকে কাজ দিতে না পারো, তবে সেই রাক্ষস তোমাদেরকে মেরে ফেলবে। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর মেঘা চিন্তায় পড়ে যায়। সে কি গো, সাধু বাবা এইসব কি বলে গেল? যদি ওকে আমরা কাজ না দিতে পারি, তবে যে ও আমাদেরকে মেরে ফেলবে। ধুর গিন্নি, তুমি ভয় পেও না তো। এসব নিয়ে চিন্তা করার কিছুই নেই। দেখবে আমি রাক্ষসকে কিভাবে কাজের উপর রাখি। তখনই সেখানে হুট করে একটা রাক্ষস চলে আসে। আমি চলে এসেছি, এবার আমাকে তোমরা কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য তুমি চাল ডাল নিয়ে আসো। বলার কিছুক্ষণের মধ্যেই রাক্ষস সবকিছু নিয়ে আসে। তা দেখে মেঘার ভোলা দুজনেই অবাক হয়ে যায়। একে এত তাড়াতাড়ি ও কাজ শেষ করে দিল? আমরা এত কাজ পাবো কোথা থেকে গো? আমাকে কাজ দাও, আরো কাজ দাও। আমার জমি হাল চাষ করে দাও। রাক্ষস এক মুহূর্তের মধ্যে তার জমিও চাষ করে ফেলে। কাজ দাও আমায়, না হয় তোমাদেরকে এক্ষুনি মেরে ফেলবো। তাড়াতাড়ি কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য একটা বিশাল রাজপ্রাসাদ বানিয়ে নিয়ে এসো। এক্ষুনি দিচ্ছি। রাক্ষস কিছুক্ষণের মধ্যেই একটা বড় প্রাসাদ বানিয়ে দেয়। এবার তো আর মেঘাদের কাছে কোনো কাজই নেই। কি করবে তারা কিছুই ভেবে পাচ্ছে না। অনেক কাজ হলো, এবার আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও জলদি। এরপর মেঘা তাড়াতাড়ি করে রাক্ষসকে খেতে দেয়। রাক্ষস মুহূর্তে সব খেয়ে নেয়। মেঘা আরো খাবার এনে দেয়, সেগুলো রাক্ষস খেয়ে নেয়। খাওয়া হতেই এবার আমাকে কাজ দাও। এবার এবার কাজ কই পাই গিন্নি? আমি ব্যবস্থা করছি। রাক্ষস, যাও একটা কুকুরের লেজ সোজা করে নিয়ে এসো। এবার কি করে করবে রাক্ষস এটা? কুকুরের লেজে কখনোই সোজা হয় না।